প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এর আগের পর্বটিতে আমি একজন কামিল ফকিরের ব্যাপারে আলোচনা করেছিলাম। একজন কামিল ফকির তার কাছে আগত এক ধনী ব্যক্তিকে বলেছিলেন যে তুমি আগে স্ত্রীলোকের ব্যাপারে জানো, স্ত্রীলোকের ব্যাপারে জানা হয়ে গেলে পরমের ব্যাপারে তোমার জানা হয়ে যাবে। এই ঘটনার পর সেই কামিল ব্যক্তি আরও সেই আগন্তুক ব্যক্তি আরও অনেক সাধনা করেছে, আরও অনেক চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে কিছুতেই না সে স্ত্রীলোকের ব্যাপারে জানতে পেরেছে এবং না সে পরমের ব্যাপারে জানতে পেরেছে। শেষ পর্যন্ত একদিন সব চেষ্টা ছেড়ে, সব নিয়ম কানুন ছেড়ে, সব মন্ত্র ছেড়ে এবং বিভিন্ন গুরুদের দেখানো সকল পথ ছেড়ে সব কিছু মনের ভেতর থেকে এক পাশে রেখে দিয়ে সব কিছু ভুলে গিয়ে সে সিদ্ধান্ত নিল যে আজকে থেকে কোনো নিয়ম পালন করব না, কোনো মন্ত্র পালন করব না এবং কোনো নির্দিষ্ট পথে চলব না, কোনো মুখস্থ বাক্য উচ্চারণ করব না। আমি এখন স্বাভাবিকভাবে আমার ঘুম আসলে ঘুমাবো এবং ক্ষুধা পেলে আমি খাবো। আমি এখন আর কোনো ধর্মের খোঁজ করব না। সব ধরনের চেষ্টা ছেড়ে এবং সব ধরনের কাজকর্ম ছেড়ে, সব ধরনের মন্ত্র উচ্চারণ ছেড়ে সে তার ঘরে ঘুমোতে গেল এবং সে মনে মনে ভাবলো যে ভাবার সময়টাও পায়নি। সে এতদিন ঘুমোতে পারেনি ঠিকমতো। 18 বছর ধরে বিভিন্ন গুরুদের কথা শুনে, বিভিন্ন নিয়ম কানুন করতে করতে এবং বিভিন্ন হিসাব করতে করতে কত হাজার বার বা কত লক্ষ বার একটি মন্ত্র উচ্চারণ করবে এগুলি মনে রাখতে রাখতে সে তার ঘুমানোর সময় পায়নি। সে ঘুমের মধ্যে বারবার জেগে উঠেছে এবং মনে হয়েছে যে আরে সময়টা কেটে গেল, আরে আমার মন্ত্র উচ্চারণটা হলো না, আরে আমার এই কাজটা করার সময় এসে পড়ছে। এভাবে ভেবে ভেবে সে ঘুমাতে পারেনি। তখন সে যেদিন ভাবলো যে আমি এখন থেকে আর কিছু চিন্তা করব না এবং আর কোনো খোঁজ করব না, আমি এখন ঘুমোবো, সে ঘুমোতে যাওয়ার সাথে সাথে সে ঘুমিয়ে গেল এবং ঘুমিয়ে যাওয়ার পর সে দেখতে পেল যে অনেক বড় একজন কামেল ফকির তার মাথার কাছে এসেছে এবং এসে বলেছে যে আমি খিজির। মুসলমান ধর্মশাস্ত্রে খিজির বলতে একজন চিরসবুজ ব্যক্তিকে বোঝানো হয়, যে কোনোদিন বৃদ্ধ হয় না এবং যার শক্তি কোনোদিন লোপ পায় না, এবং সব কামেল ফকিরদের সাথে খিজিরের দেখা সাক্ষাৎ হয়। তো ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখছে যে আমি খিজির। একটি লোক তার মাথার কাছে এসে, সুন্দর পোশাক পরে একজন কামেল ব্যক্তি তার মাথার কাছে এসে বলছে আমি খিজির, তোমাকে আমি এই এলাকার কুতুব বানিয়ে দিচ্ছি। মানে অনেক বড় কামিল ফকিরদের একটি স্তর হলো কুতুব। আমি তোমাকে এই এলাকার সবচেয়ে বড় কামিল ফকির বানিয়ে দিচ্ছি, তুমি উঠো, তুমি আজকে থেকে অনেক বড় কামিল ফকির। এই কথা বলার সাথে সাথে সে উঠলো। উঠে দেখতে পেল যে সে সত্যি পরিবর্তিত হয়ে গেছে। সে এতদিন যে ব্যক্তি ছিল এখন আর সেই ব্যক্তি নেই। এবং কামিল ব্যক্তিদের নিয়ম হলো যারা স্বপ্নে দেখে তাই সত্য হয়ে যায়। তিনি যা স্বপ্নে দেখেছেন তাই সত্য হয়েছে এবং তিনি গিয়ে তখন যে গুরুর কাছে ছিল এবং সেই গুরুর কাছে গিয়ে বললেন যে আমি তো স্বপ্নের মধ্যে এমন এমন পেয়েছি, আমি সব কিছু জানতে পেরেছি। এর আগের গল্পে আমি যে গুরুর কথা বলেছিলাম সেই গুরুর কাছে সে গেল, গিয়ে বললেন যে আপনি আমাকে বলেছিলেন স্ত্রীলোক সম্পর্কে জানার জন্য, আমি আজকে সব জেনে গেছি। আমি পরম সম্পর্কেও জেনে গেছি, স্ত্রীলোক সম্পর্কেও জেনে গেছি, প্রকৃতি সম্পর্কেও জেনে গেছি। সকল রহস্য আজকে আমার সামনে উন্মোচিত হয়ে গেছে এবং আপনি সঠিক বলেছেন। আমি স্ত্রীলোকের মতোই, স্ত্রীলোক যেরকম সব ধরনের কাজ করা ছেড়ে, স্ত্রীলোক যেরকম কোনো দড়ি দিয়ে কাউকে বেঁধে রাখে না, কাউকে জোর করে টেনে আনে না এবং কারো উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেয় না। স্ত্রীলোক শুধু গ্রহিতা থাকে, সে শুধু গ্রহণ করে। তো নতুন কামেল হওয়া ব্যক্তিটি বললেন যে আমি স্ত্রীলোকের মতো সব কিছু ছেড়ে দিয়েছি এবং আমি গ্রহিতা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্ত নেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই আমি কামালিয়তার স্তরে উন্নীত হয়ে গেছি। আমি এখন সব কিছু জেনে গেছি। তখন সেই গুরু বললেন যে হ্যাঁ, আমি তো তোমাকে আগেই বলেছি, যেদিন তুমি পরমকে জানতে পারবে সেদিন তুমি স্ত্রীলোকের সম্পর্কেও জেনে যাবে। আবার তুমি যদি স্ত্রীলোকের রহস্য জেনে যাও তাহলে তুমি পরমের সম্পর্কেও জেনে যাবে। সেই গুরু ফকির আরেকটু যোগ করে বললেন যে এই পৃথিবীতে বৃষ্টি পড়ে সবার উপর, কিন্তু পাহাড়গুলি আগে থেকেই মাথা উঁচু করে আছে।
পাহাড়গুলি আগে থেকেই বড় হয়ে আছে, আর নদীগুলি মাথা নত করে রেখেছে এবং নদীগুলি নিজেকে খালি করে রেখেছে এবং নদীগুলি নিজে গ্রহণ করতে রাজি, কিন্তু পাহাড়গুলি গ্রহণ করতে রাজি না। পাহাড়ের উপর বৃষ্টি পড়ে ঠিকই, কিন্তু সেই বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে আবার নদীতে চলে যায় এবং নদীর মাধ্যমে সেই পানিগুলি আবার সাগরে চলে যায়। তো পাহাড়গুলি হলো পুরুষের মতো, তার আক্রমক ভাব আছে, আর নদীগুলি হলো স্ত্রীলোকের মতো, তার গ্রহিতা ভাব আছে এবং যার গ্রহিতা ভাব আছে সেই গ্রহণ করতে পারে। এমনকি কোনো পুরুষ মানুষ যদি কোনো ধ্যান সাধনা করে বা কোনো সংকল্প করে যে আমি একটা কিছু রহস্য উদ্ঘাটন করে ছাড়ব, সে যদি দৃঢ় প্রতিজ্ঞা লাভ করে এবং কোনো পথে এগুতে থাকে, সে তার গবেষণা এবং পরিশ্রম করতে 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 এক জায়গায় গিয়ে তাকে থামতে হবেই। এবং তুমি যেমন এক জায়গায় গিয়ে থেমেছ এবং তুমি যেমন এক জায়গায় গিয়ে চিন্তা করেছো যে আমার সব পরিশ্রম বৃথা, আমার 18 বছরে যত নিয়ম কানুন পালন করেছি সবগুলি বৃথা, এটা যখন তুমি জানতে পেরেছ এবং এটা জানতে পেরে যখন তুমি গ্রহিত ভাব প্রকট করেছ, তুমি যখন নিজেকে গ্রহিতা হিসেবে প্রকাশ করেছ, তখনই তোমার ভেতরে তুমি যখন নিজেকে নদী বানিয়ে নিয়েছ, তুমি তখন পাহাড় ছিলে, পাহাড়ের মতো তুমি ভেবেছ যে পাহাড়ের মতো তুমি মাথা উঁচু করে আকাশের উচ্চতা লাভ করে ফেলবে, কিন্তু তুমি শেষ পর্যন্ত পাহাড় থেকে নদীতে পরিণত করে ফেলেছো নিজেকে এবং তুমি বলেছ যে আমি এখন থেকে গ্রহিতা হব, আমি আর কোনো কাজ করব না, আমি আর মাথা উঁচু করব না, এখন আমার কাছে কিছু আসলে আসবে, না আসলে নাই। তুমি যেই মাত্র মাথা নিচু করেছ এবং তুমি গ্রহিতা হয়েছ, তখনই তোমার মধ্যে পরমের সেই বর্ষণ পানি হিসেবে তোমার ভেতরে ঢুকে গেছে এবং তোমাকে সেই পানি এবং সেই নদী তোমাকে সাগর পর্যন্ত পৌঁছে দিবে। তুমি সাগরের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে, পরমের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে। তো আমি প্রথম এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে পরমের মধ্যেও এই জিনিসটা আছে, পরমও কাউকে কোনো কিছু জোর করে না এবং পরমও গ্রহিতা হিসেবেই থাকে এবং পরমও একটি স্থির অবস্থায় থাকে। তুমি চাইলে পরমের কাছে ঢুকতে পারবে, পরম তোমাকে কোনো বাধা দিবে না। তুমি পরম জ্ঞান এবং পরম প্রেমকে চাইলে বাধা দিতে পারবে। পরমের আলোকে তুমি বাধা দেওয়ার জন্য তুমি তোমার দরজা জানালা বন্ধ করতে পারবে, অথবা তুমি নিজে অন্ধকারে চলে যেতে পারবে। তুমি আলোকে ঢুকতে বাধা দিতে পারবে, কিন্তু তুমি আলোকে আনতে পারবে না। তুমি আলো আনতেও পারবে না এবং আলো জ্বালাতেও পারবে না। আবার তুমি যদি সব বাধা সরিয়ে দাও, তাহলে আলো তোমার কাছে এমনিতেই ঢুকবে। আলো তোমার সাথে কোনো রকম কোনো হিংসা করবে না যে তুমি আমাকে এতদিন আসতে দাওনি, এজন্য এখন আমি তোমার কাছে আসবো না, অন্য সবার কাছে আমি পৌঁছবো কিন্তু তোমার কাছে আমি পৌঁছবো না। আলো কোনোদিন এরকম কথা বলবে না। পরমের সাথে স্ত্রীলোকের এই বৈশিষ্ট্যটি মিল আছে। স্ত্রীলোকও গ্রহিতা থাকে, তারা তোমার উপর আক্রমণ করে না, পরমও তোমার উপর আক্রমণ করে না। তুমি চাইলে অধার্মিক, মিথ্যুক, লোভী অনেক কিছুই হতে পারো। পৃথিবীর দিকে তাকালে দেখা যায় বেশিরভাগ মানুষ পথভ্রষ্ট হয়েছে এবং বিপথে গিয়েছে, কিন্তু পরম কোনোদিন তাদেরকে আক্রমণ করেনি, কিন্তু তাদের জন্য আবার পরমের দরজাও বন্ধ করেনি। স্ত্রীলোকের ব্যাপারটাও এরকম, স্ত্রীলোক তোমাকে আক্রমণ করবে না, কিন্তু স্ত্রীলোকের দরজা তোমার জন্য বন্ধ করবে না। এবং এই আক্রমণ না করা এবং দরজা খুলে রাখার মধ্যে একটা প্রবল শক্তি আছে। সেই প্রবল শক্তিটি দিয়ে স্ত্রীলোক তোমাকে আকর্ষণ করে এবং পরমের কাছেও মানুষ সেই প্রবল শক্তির জন্যই যায়। পৃথিবীর ইতিহাসের মধ্যে এর আগে আমি একবার বলেছি, আবারও বলছি, যে পৃথিবীর ইতিহাসের মধ্যে দেখলে দেখা যায় যে স্ত্রীলোকের জন্য অনেক যুদ্ধ হয়েছে এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং অনেক মানুষ বাড়িঘর ছেড়ে পাগল হয়ে গেছে বা বাড়িঘর ছেড়ে চলে গেছে। তাদের সেই প্রবল আকর্ষণটা, অদৃশ্য যে একটা ব্যাপার আছে, এটা পরবর্তী ভিডিওগুলিতে আমি আরও বিস্তারিত আলোচনা করব। সেই অদৃশ্য ব্যাপারগুলির জন্যই স্ত্রীলোকের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছু হল নাম এবং রূপের খেলা। পুরুষ লোকের প্রতীক হলো নাম এবং স্ত্রী লোকের প্রতীক হলো রূপ। এই নাম এবং রূপ জিনিসটা কি, এটা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।